অবশেষে দীপা জানতে পারল সূর্য সম্পূর্ণ সুস্থ, পাগল হওয়াটা তার কেবলমাত্র অভিনয়। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতেই আমরা এমনটাই দেখতে পাব। সূর্য হাসপাতালে যখন অসুস্থ রোগীটিকে ইঞ্জেকশন দিয়ে ভালো করে দেয়, তখন এ থেকেই পরিষ্কার বোঝা যায় যে সে সম্পূর্ণভাবে সুস্থ, কারণ তা না হলে কোনোভাবেই এ কাজটি সম্ভব হতো না। সূর্যর এ বিষয়টি নিয়ে নার্স এবং ডাক্তার মোটামুটি সব বিষয়ই আন্দাজ করতে পারে, কারণ সে যদি পাগল হতো তাহলে মানুষের বাঁচা মরা এই বিষয়গুলোর কোনোটিই বুঝতো না। সোনারূপাকে চিনতে না পারাটাও তার একটা চাল ছিল। আসলে সে পরীক্ষা করছিল সোনারূপা দীপা তাকে কতটুকু ভালোবাসে। এদিকে নার্সের বিষয়টাও সূর্য বুঝে গিয়েছিল। দীপা যখন সূর্যর সাথে কথা বলছিল, ঠিক তখন সূর্য দেখতে পেয়েছিল নার্স তাদের দুজনকে ভিডিওতে আবদ্ধ করছে। এ থেকেই সূর্যর মনে সন্দেহ হয় নার্সের নিশ্চয়ই তার শত্রুদের সাথে যোগাযোগ আছে, তাই সে সবসময়ই এ ধরনের পাগলামি করে যাচ্ছে। কারণ সে যদি সুস্থ হয়ে বাইরে বের হয় তাহলে ইরাসহ কেউ তাকে ছাড়বে না। এদিকে সতুদিদি ও সারথী দীপা সূর্যর ব্যাপারটা জানতে পেরে খুবই অবাক হয়। তারা ভাবে পৃথিবীতে সব স্বামীর ভাগ্যে যদি দীপার মতো এমন স্ত্রী যুক্ত তাহলে সব স্বামীরাই সার্থক হতো। সতুদিদি আরও বলে, আমার স্বামীটাও যদি ভালো মানুষ হতো তাহলে তো আমিও তার জন্য এমন করতাম। অন্যদিকে সেনগুপ্ত বাড়ির মানুষেরাও দীপার ফিরে না আসাতে মোটামুটিভাবে বুঝে যায় যে দীপা সূর্যর সন্ধান পেয়ে গেছে। এদিকে সূর্য তো সম্পূর্ণভাবেই দীপাকে তার কাজ ছাড়া করতে চাইছে না। দীপাও তো উভয় সংকটের মধ্যে পড়ে আছে, একদিকে তার ডাক্তারবাবু, অন্যদিকে সোনারূপা। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবেই যেন দীপা সূর্যর সুস্থ থাকার ব্যাপারটা জেনে গিয়ে তাকে কাছে টেনে নেয়। জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।